হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি বা জলখাবারের রেসিপি। আর এই রেসিপিটা বানানো একদমই সোজা, রান্নাঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে, এতটাই টেস্টি খেতে হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ স্বাদের এই জলখাবারের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমাদের চলে আসতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম বড় কাপের 2 কাপ পরিমাণে জল। তো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। এইবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে খুব সুন্দর করে খুন্তি দিয়ে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব, মানে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এখন দেখো জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, আর অল্প অল্প করে টকবক করে ফুটতে শুরু করেছে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এইবারে এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো। অবশ্যই আতপ চালের গুঁড়ো দেবে, তাহলে এই রেসিপিটা ভীষণ সফট হবে। তো চালের গুঁড়োটা দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ এইভাবে নেড়েচেড়ে মেশাতে দেখবে যে মিশ্রণটি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর একটা সফট ডোয়ে পরিণত হয়েছে। এইভাবে কন্টিনিউ খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখো সমস্ত ডোটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবারে ডোটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, মানে উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটাকে একটু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। একদম চেপে ঠেসে খুব সুন্দর একটা স্মুথ ডো আমাদের তৈরি করে নিতে হবে। এই ডোটাকে যত সুন্দর করে মাখবে আমাদের জলখাবারটা কিন্তু ততটাই সফট তৈরি হবে। তো খুব সুন্দর করে এইভাবে চেপে ঠেসে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো দেখো হাতের মধ্যে লেগে গেছে, তো হাতটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এইবারে ডো থেকে ছোট্ট করে লেচি কাটতে হবে, খুব বেশি বড় করলে কিন্তু হবে না। একদম ছোট্ট করে লেচি কেটে নিয়ে খুব সুন্দর করে দু হাতের তালুতে রেখে এইভাবে একদম ঝাঁকানাকা করে গোল করে বলের মতো করে তৈরি করে নেব। তো দেখো কত সুন্দর একটা স্মুথ বল কিন্তু তৈরি হয়ে গেছে, কোথাও ফাটেনি। ঠিক একই রকমভাবে আবারও একটু ছোট্ট করে লেচি কেটে নিয়ে একদম ছোট্ট করে বল তৈরি করে নেব, তাহলে এই জলখাবারগুলো খেতে বেশি টেস্টি হবে। তো দু হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল করে বানিয়ে নেব। তো সমস্তগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো দেখো সমস্ত বলগুলোকে এইভাবে আমি ছোট করে তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। এইবার এই বলগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা দেখো ফুটতে শুরু করেছে, গরম হয়ে গেছে। তো এইভাবে সরাসরি একটা ঝাঁঝরি থালা কড়াইয়ের উপরে আমি বসিয়ে দিলাম। তোমাদের যদি স্ট্যান্ড লাগে অবশ্যই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে ঝাঁঝরি থালা বসিয়ে দেবে। এবারে ঝাঁঝরি থালার মধ্যে খুব সুন্দর করে একটা ব্রাশ দিয়ে একদম ঝাঁকানাকা করে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম, যাতে এই বলগুলো থালার গায়ে আটকে না যায়। তো অবশ্যই কিন্তু একটু ঝাঁকানাকা করে সাদা তেল ব্রাশ করে দেবে, তাহলে দেখবে এই বলগুলো থালার গায়ে আটকে যাবে না। এবারে একে সমস্ত বলগুলোকে ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 6 থেকে 7 মিনিট পরে দেখাচ্ছি, আর বলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। ভাপানোর পরে কিন্তু বলগুলো ফুলে একদম ডবল হয়ে যায়, আর খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো বলগুলোকে এবার কড়াই থেকে নিচে নামিয়ে নিলাম, আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে চাপলেই দেখো কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। চাপলেই কিন্তু ভেঙে যাবে, ফেটে যাবে, মানে এতটাই সফট আর নরম তুলতুলে হয়েছে। তো এইবারে বলগুলোকে আমাদের একটু রান্না করে নিতে হবে। তার জন্য আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিলাম 3 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ আজওয়াইন, যেটাকে আমরা জোয়ান বলি।
তো 1 চামচের 3 ভাগের 1 ভাগ আজওয়াইন দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন, আর 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে তোমরা ঝালটা অ্যাড করে দেবে। আর 5-6 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর দারুণ একটা টেস্ট হবে। হাফ ইঞ্চি মতো আদাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নেব। এখন এই আদা রসুন কাঁচা লঙ্কা ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। ঝিরিমিরি পেঁয়াজটাকে খুব সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা হয় তাহলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে খুব সুন্দর একটা কালার আসবে। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস। এখানে 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তারপর আমি এর মধ্যে দেবো 1 চামচ সয়া সস। এবারে টমেটো সস সয়া সসটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই জলখাবারটাকে একটু জুসি করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো তার জন্য টমেটো সসের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। দিয়ে দিলাম 2 চিমটির মতো একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দারুণ আসবে, মানে খেতে দারুণ টেস্টি হবে। একটু মিষ্টি হবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো 2 চিমটির মতো চিনি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে একে একে সমস্ত বলগুলোকে এই কড়াইতে দিয়ে দেবো। তো দেখো সমস্ত বলগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো মেশাতে আমার মনে হচ্ছে যে আর একটু টমেটো সস দিতে হবে। একটু টমেটো সসের পরিমাণটা বেশি দিলে কিন্তু বেশ একটা জুসি ভাব আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এর মধ্যে আমি আরও 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম আরও 1 চামচ সয়া সস। তোমাদের কাছে যদি চিলি সস থাকে তোমরা অবশ্যই 1 চামচ চিলি সস দেবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, 2 থেকে 3 চামচের মতো একটু জল দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা জুসি ভাব চলে আসবে। আর এই জলখাবারগুলো বেশ একটু সফট আর নরম তৈরি হবে। তো এইবারে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে একটি প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দেবো। তো বন্ধুগণ এই বলগুলোকে কিন্তু একদম ছোট্ট করে তৈরি করবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু গরম খাবে, গরম খেতে কিন্তু দারুণ লাগে, একদম নরম আর সফট থাকে। যেসব বাচ্চারা ভাত খেতে পছন্দ করে না বা কোনো খাবার খেতে চায় না, এইভাবে যদি চালের গুঁড়ো দিয়ে এইভাবে বানিয়ে দাও, দেখবে একদম চেটে পুটে খেয়ে নেবে। আর একবার বানালে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য, এতটাই টেস্টি আর ইয়ামি খেতে হয়। তো বন্ধুগণ চালের গুঁড়ো দিয়ে তৈরি এই দুর্দান্ত স্বাদের নতুন জলখাবার রেসিপি বা টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।